আমি আজকে ডাল পুরি রান্না করব। এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এখন আমি ডালটা আটকিয়ে দিয়ে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নেব। এই যে দেখুন, আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে দিলাম। আমি ডালটা এর মধ্যেই দিয়ে দিব। এর মধ্যে দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেব। দেখুন, এটা আমার ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি অল্প একটু বিট লবণ দিয়ে দেব। একটু বিট লবণ দিয়ে দেব। সুন্দর হয়ে গেছে ভাজা। এই যে দেখুন, আমি ডালটা সুন্দর করে শুকনা শুকনা করে নিয়েছি। এর মধ্যে এখন যে মশলাটা ভেজে নিয়েছিলাম, ওই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ময়দার মধ্যে দিয়ে বানিয়ে নিব আমি ডাল পুরি। এখন আমি ময়দাটাকে মেখে নিব। তার জন্য আমি আজকে রোলার ময়দা নিয়েছি। আগে ময়দাটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি একটু আটা মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। এক চামচ চিনি দিয়ে দিব। আর 1 চামচ ঘি দিয়ে দেব। আমি এটাকে সুন্দর করে ময়াম দিয়ে নেব। আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন, আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য একে রেস্টে রেখে দেব। এই যে দেখুন, আমার ময়দাটা কি সুন্দর নরম নরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে লেচি করে নিয়ে ডাল পুরিটা বানিয়ে নেব। এই যে দেখুন, আমি যতটা ময়দা এর মধ্যে ততটাই আমি ডাল নিয়ে নেব। এই যে ডালের পুরটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ডাবিয়ে একে নিচে করে দেব। এই যে দেখুন, হয়ে গেল। ধীরে ধীরে একে বানিয়ে নেব। একটু তেল দিয়ে দেব। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। বানিয়ে এই যে দেখুন, আমি তেলটা উঠিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডাল পুরিগুলো ভেজে নেব। সুন্দর করে ফোলা ফোলা করে ভেজে নেব।
দেখুন কি সুন্দর ফুলে গেছে। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখুন কি সুন্দর ফুলে গেছে। এরকম করে আমি ফুলিয়ে ফুলিয়ে সবগুলো ডালপুরি ভেজে নেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে।